হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টার এডুকেশন অনার্সের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের CC8 পেপারের গ্রেট এডুকেটার্স এই পেপারটা থেকে আমি কয়েকটা প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করছি। প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, সাজেশন এটা তোমাদের কাছে। তো চলো প্রশ্ন আর উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ইভান ইলিচের বিদ্যালয় বহির্ভূত শিক্ষার ধারণা দাও, যেটাকে ডি স্কুলিং টিকা বা ডি স্কুলিং সম্পর্কে, ইভান ইলিচের ডি স্কুলিং সম্পর্কে আলোচনা করো, এরকমও প্রশ্ন আসতে পারে। তো উত্তর কি না, প্রচলিত গতানুগতিক শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ইভান ইলিচ এক নতুন শিক্ষা পদ্ধতির কথা বলেন। ইভান ইলিচ প্রথাগত শিক্ষার বিরুদ্ধে নতুন বিকল্প ধরনের বিদ্যালয় গঠনের সুপারিশ করেন, যেটি ডি স্কুলিং সোসাইটি নামে জনপ্রিয়তা অর্জন করেছে। এই স্কুলের বৈশিষ্ট্য হল প্রতিষ্ঠান ও পেশাদার ব্যক্তিবর্গের সমালোচনা এবং অমানবিকরণের তাদের ব্যাখ্যা। তিনি তার 1971 সালের বিখ্যাত গ্রন্থ ডি স্কুলিং সোসাইটিতে প্রথাগত স্কুল ব্যবস্থার তীব্র সমালোচনা করে বিদ্যালয় বর্জিত ও উন্মুক্ত শিক্ষার ধারণা প্রবর্তন করেন। শিশুদেরকে বিদ্যালয় শিক্ষার কবল থেকে মুক্ত করাকে ডি স্কুলিং বলা হয়। এটি পরিবেশের চাহিদা, মানুষের জীবনের বাস্তবতা এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক জ্ঞানের কার্যকর অর্জনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার মতে বিদ্যালয় শিক্ষার সাথে সমাজের চাহিদার কোনো যোগসূত্র নেই। ইভান ইলিচ তার শিক্ষা চিন্তায় ভোজ উৎসব প্রিয়তার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন ডি স্কুলীকরণ ভোজ উৎসব প্রিয়তা সৃষ্টি করে থাকে, কারণ ভোজ উৎসব প্রিয়তার মাধ্যমে ব্যক্তির সঙ্গে ব্যক্তির এবং ব্যক্তির সঙ্গে সমাজের স্বাভাবিক ও আবেগময় সম্পর্ক গড়ে ওঠে। ইভান ইলিচ ডি স্কুলিং সোসাইটি গঠনের প্রয়োজনীয়তা যে সমস্ত দিক থেকে উল্লেখ করেছেন তা হল: ক, দরিদ্র বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা প্রদান। খ হল ব্যক্তিদের মধ্যে সুসম্পর্ক স্থাপন। গ, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান। ঘ হচ্ছে শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার। সবশেষে বলা যায় গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বিকল্প শিক্ষা ব্যবস্থা হিসাবে ইভান ইলিচের ডি স্কুলিং সোসাইটি শিক্ষাক্ষেত্রে বিশেষ আলোড়ন সৃষ্টি করে, কারণ তিনি এর মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলেছেন। তিনি আজীবন শিক্ষার ওপর জোর দিয়েছেন। শিক্ষা শুধু নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকবে না, বরং মানুষের সারা জীবন প্রয়োজন অনুযায়ী শিখবে। মানুষ প্রকৃতি, সমাজ এবং অবাধ তথ্য আদান প্রদানের মাধ্যমে নিজের প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে জ্ঞান ও দক্ষতা অর্জন করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, জন ডিউয়ের মতে বিদ্যালয়ের ধারণাটি কী? জন ডিউয়ের মতে বিদ্যালয় হবে সমাজের ক্ষুদ্র সংস্করণ। তার আদর্শ বিদ্যালয়ের ধারণাটি নিম্নে ব্যাখ্যা করা হলো: শিক্ষার্থী কেন্দ্রিক পরিবেশ। বিদ্যালয়ের কেন্দ্রবিন্দুতে থাকবে শিক্ষার্থী, তাদের নিজস্ব আগ্রহ, চাহিদা ও সৃজনশীলতার বিকাশই হবে বিদ্যালয়ের প্রধান লক্ষ্য। নেক্সট পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও সামগ্রিক কার্যক্রমের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করা উচিত, যাতে শিশুরা পরবর্তীতে গণতান্ত্রিক সমাজের একজন দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। বিদ্যালয় সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান নয়, এটি এমন এক পরিবেশ যেখানে শিশুরা সমাজ জীবনের বাস্তব অভিজ্ঞতা ও দায়িত্ব শেখে। নেক্সট পয়েন্ট হচ্ছে হাতে কলমে শিক্ষা। গতানুগতিক মুখস্থ বিদ্যার বদলে বিদ্যালয়ে শিক্ষার্থী কেন্দ্রিক ও কর্মভিত্তিক শিক্ষা প্রদান করা উচিত। শিক্ষার্থীরা প্রজেক্ট ও হাতে কলমে কাজের মাধ্যমে নিজেরাই নিজেদের জ্ঞান গঠন করবে। নেক্সট পয়েন্ট সহযোগিতামূলক মনোভাব। বিদ্যালয়ে প্রতিযোগিতার পরিবর্তে দলবদ্ধ কাজ করার মানসিকতা গড়ে তোলা হবে, যা শিশুদের ভবিষ্যৎ সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করতে সাহায্য করবে। উপসংহারে কি বলছে, জন ডিউয়ের শিক্ষা চিন্তার অন্যতম দিক হলো বিদ্যালয় স্থাপন। বিদ্যালয় সম্পর্কে জন ডিউয়ের বিখ্যাত উক্তি হলো, বিদ্যালয় হলো একটি সরল, আদর্শকৃত সুষম সমাজ। স্কুল ইজ আ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি। নেক্সট প্রশ্ন, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। ইভান ইলিচের মতে বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনের বর্ণনা দাও। ইভান ইলিচ তার টুলস ফর কনভিভিয়ালিটি এবং ডি স্কুলিং সোসাইটি বইগুলোতে বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি হিসেবে ব্যক্তি স্বাধীনতা এবং স্বাবলম্বী সমাজ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। তার মতে বন্ধুত্বপূর্ণ সমাজ বা কনভিভিয়াল সোসাইটি হলো এমন এক আধুনিক সমাজ যেখানে প্রযুক্তি এবং প্রতিষ্ঠানগুলো মানুষের ওপর আধিপত্য বিস্তার না করে বরং মানুষের সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে বৃদ্ধি করে। ইভান ইলিচের বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প। সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অপরিসীম।
তিনি গতানুগতিক বা বাধ্যতামূলক স্কুল ব্যবস্থার ঘোর বিরোধী ছিলেন। তার মতে সমাজকে বদলাতে হলে স্কুল কলেজের গণ্ডি ভেঙে লার্নিং ওয়েব বা স্কিল এক্সচেঞ্জের ব্যবস্থা করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে মানবসুলভ প্রযুক্তির ব্যবহার। ইলিচ মনে করতেন প্রযুক্তি এবং যন্ত্রের ব্যবহার এমন হওয়া উচিত যা মানুষ নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। বন্ধুত্বপূর্ণ সমাজের যন্ত্রগুলো হবে সহজ, প্রবেশযোগ্য এবং সবার জন্য উন্মুক্ত। তার পরের পয়েন্ট স্বাধীন ও সৃজনশীল কাজ। সমাজে প্রতিটি মানুষ নিজের কাজের ধরন, লক্ষ্য ও পরিধি নিজে নির্ধারণ করতে পারবে। মানুষ তার দৈনন্দিন কাজে সৃজনশীলতা ও আনন্দ খুঁজে পাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রকৃতির সাথে ভারসাম্য। আধুনিক শিল্পায়নের অন্ধ অনুকরণ ও অন্ধ উৎপাদনশীলতার বিরোধিতা করেছেন তিনি। তার মতে একটি বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে হলে প্রাকৃতিক সম্পদের ও উৎপাদনের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে, যাতে পরিবেশ ও মানব সম্পর্ক সংরক্ষিত থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে পরস্পর নির্ভরশীলতা ও স্বাধীনতা। ইলিচের মতে কনভিভিয়াল সোসাইটি হলো পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে ব্যক্তির স্বাধীনতা। সমাজ তখনই বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে যখন মানুষ একে অপরের ওপর নিয়ন্ত্রক না হয়ে বরং স্বেচ্ছাসেবী ও সহযোগিতাপূর্ণ সম্পর্কে যুক্ত হয়। পরিশেষে বলা যায় ইভান ইলিচ এমন একটি সমাজের রূপরেখা দিয়েছেন যা হবে বিকেন্দ্রীভূত, যেখানে মানুষের সৃজনশীলতা, স্বেচ্ছাসেবী কার্যকলাপ এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যই হবে সমাজ পরিচালনার প্রধান হাতিয়ার। ইভান ইলিচের বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনের মূল চাবিকাঠি হল মানুষের প্রযুক্তি, প্রতিষ্ঠান ও যন্ত্রের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। তিনি মনে করতেন মানুষ যখন একে অপরের সাথে স্বাবলম্বীভাবে যুক্ত থাকে তখনই মানুষ আনন্দ ও স্বাধীনতা লাভ করে, নিজেদের পরিবেশ নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে। তো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই 3টে প্রশ্ন আর উত্তর শেয়ার করলাম। তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও।